হ্যালো গাইস, সোমার লাইফ স্টাইলে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে এসেছি একটা ডুমুরের রেসিপি নিয়ে। বর্মশাই ডুমুর নিয়ে এসে বললো ডুমুরের তরকারি করো। আমি এর আগে কোনো দিন ডুমুরের তরকারি খাইনি। আমি ডুমুরের ভাজা খেয়েছি, ডুমুরের তরকারি কোনো দিন খাইনি, আর কোনো দিন আমি রান্নাও করিনি। তো যাই হোক, যখন নিয়ে এসেছে রান্না তো করেই দিতে হবে। তো আমি ডুমুর নিয়ে বসে গেছি। তো আমি ডুমুরগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে ডুমুরগুলোকে একটা একটা করে কেটে নেব। একটা ডুমুরকে 4 ফালি করে কাটবো। আর ভেতরের যেই ফুলের মতন অংশটা আছে সেটাকে আমি চাকু দিয়ে বের করে দেব। ডুমুরটা একটু টাইম নিয়ে কাটতে হবে, ছোট ছোট জিনিস একটু টাইম লাগবেই। তো চাকু দিয়ে আমি ভেতরে যে ফুলের মতন জিনিসটা থাকে সেটাকে আমি কেটে কেটে বাদ দিয়ে দিয়েছি। আমার ডুমুরটা কাটা হয়ে গেছে। ধুয়ে আমি দেখো থালাতে উঠিয়ে নিয়েছি। আমি এর ভেতরে একটা আলু দেবো, জাস্ট একটা আলুটা কেটে নিয়েছি। কেটে আমি কড়াই বসিয়ে দিয়েছি জল। এবার ওতে দিয়ে দেবো ডুমুর আর আলু কাটাটা। এর ভেতরে আমি একটু দেবো লবণ, একটু দেবো হলুদ সেদ্ধ করার জন্য। সেদ্ধ করা হয়ে গেছে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়েছি তেল, আর ফোড়নে দিয়েছি তেজপাতা আর 5 ফোড়ন। একটু হলুদ দিয়ে দিয়েছি, মশলা দেব। যারা লঙ্কা খেতে ভালোবাসে শুকনো লঙ্কা দিতে পারে, কোনো ব্যাপার নাই। তো আমি মশলাতে দিয়েছি আদা, রসুন, জিরা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা। মশলাটাকে আমি বেশ ভালো করে কষে নেব। আর এতে দিয়ে দেবো একটু হলুদ, একটু লবণ। যেহেতু সেদ্ধ করার সময় আমি লবণ হলুদ দিয়েছি, তার জন্য একটু একটু করেই দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ডুমুর আলু সেদ্ধ করা কড়াইয়ের ভেতরে দিয়ে দেবো। এবার আমি এটাকে বেশ ভালো করে কষে নেব। আর এর ভেতরে দেবো আমি অল্প জল, বেশি না, অল্প জল। তরকারিটা গায়ে মাখানো হবে। বিশ্বাস করো, খেতে এত সুন্দর হয়েছে। আমি এর আগে কোনো দিন খাইনি, তা আমি খেয়ে দেখেছি, ভীষণ ভালো হয়েছে। মাছ মাংস সব ফেল এই তরকারির কাছে। যারা ডুমুর খেতে একদম ভালোবাসে না, বিশ্বাস করো একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবে, অবশ্যই ভালো লাগবে, কথা দিলাম। আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবে। ওকে, বাই।